তেজুন ইয়ংয়ের ক্লোজ আসতে শুরু করলে ইয়ং বলে, মিস্টার করেন কি? তেজুন বলে, ওকে বুঝে গেছি। ছাড়া পেয়ে ইয়ং লম্বা লম্বা শ্বাস ছাড়ে আর বলে, এসবের মানে কি ছিল? তেজুন বলে, তেমন কিছুই না, আমি জাস্ট কনফার্ম করছিলাম একটা বিষয়। আমি ভেবেছিলাম তুমি আমার প্রেমে পড়েছ। ইয়ং অবাক, এ বেটা বলে কি? যাই হোক, এই সুযোগটা ইয়ং কাজে লাগায়। সে বলে, আমার সাথে এমন ব্যবহার করলে বিনিময়ে ক্ষমা চাইলে না যে? তোমার কি মনে হয় আমি তোমাকে পটানোর জন্য বারবার তোমার কাছে আসছিলাম? তেজুন ক্ষমা চাইলেও ইয়ং বলে, নো 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 নো, শুকনো কথায় আর চেয়ে ভিজবে না, বরং আমার একটা উইশ পূরণ করো তুমি। সিন কাট হয়, তেজুন তার স্টুডেন্টদের পোট্রে ক্লাস নিচ্ছে। এমন সময় হাজির হয় ইয়ং। দেরি হওয়ার জন্য ইয়ং তার থেকে ক্ষমা চায়। তেজুন তাকে বসতে বলে। ইয়ংয়ের পাশের সিটেই ছিল সেই ফল আন্টি। এখানে পোট্রে ক্লাস নিতে আসে, যদিও ইয়ংয়ের আসল টার্গেট তেজুন। পোয়েট্রি ক্লাস নেওয়া তো এটা একটা বাহানা। যেহেতু ইয়ং একেবারে নতুন, তাই তেজুন ইয়ংকে বেসিক জিনিসগুলো শেখাতে শুরু করে। আসলে এটাই ছিল ইয়ংয়ের উইশ। বর্তমানে তেজুন বলে, নাও এবার নিজে চেষ্টা করে দেখো পারো কি না। তবে ইয়ংয়ের আর্ন করা হাতে কি মাটি টেকে? বারবার ভেঙে যাচ্ছে দেখে তেজুন তার ক্লোজ হয়ে বুঝিয়ে দিতে থাকে কিভাবে মাটি ধরতে হয় আর কিভাবে জারা পাকাতে হয়। ক্লাস শেষে সবাই চলে গেলেও ইয়ং একলা বসে বসে বাটি বানাচ্ছে। বিষয়টা তেজুন বাইরে থেকে খেয়াল করে। ইয়ং দেখে তেজুন বাড়ি ফিরছে আর কি। ইয়ং উপস্থিত হয় তেজুনের গাড়ির দরজায়। যেহেতু তেজুন আর সে একই রুটে যাবে, তাই তেজুন যেন তাকে লিফট দেয়। তবে তেজুন বলে সে অন্য দিকে যাবে, তাই ইয়ংকে নিয়ে যেতে পারবে না। কেয়ার করা গুগল ম্যাপ খুলে ইয়ং হাঁটা লাগায়। বেচারা এক জায়গাতেই গোল গোল করে ঘুরছে। এমন সময় ম্যানেজারের কল। এই কয়েকদিন তেজুনের সম্পর্কে জোগাড় করা সব ইনফরমেশন ইয়ং বলতে শুরু করে। এমনকি সে যে তেজুনের থেকে পোট্রি ক্লাস নিচ্ছে তাও জানায়। এর মধ্যে তেজুন গাড়ি নিয়ে উপস্থিত। তার নাকি প্ল্যান ক্যান্সেল হয়েছে, তাই সেও শপে ফিরছে। ইয়ং গাড়িতে বসে বেশ মজা করে। তেজুন তার হাতটা ভেতরে টেনে নেয়। এমন করাটা বিপজ্জনক। ইয়ং বলে সে ক্লাসে যা শিখেছে সেগুলো অন্য সময়েও প্র্যাকটিস করতে চায়। এমনভাবে টিচার আর স্টুডেন্টের মধ্যে গাড়িতে ক্লাস চলছে। মাঝখান থেকে মাথা গলায় ইয়ংয়ের গলা ফাটা কাশে। তেজুন গাড়ির সেট টেনে এসি অফ করে দেয়। ইয়ং বলে, OMG, তোমার গার্লফ্রেন্ড অনেক লাকি হবে। দেখো, যদিও আমি পুরুষ, এরপরেও আমার কাছে তোমার কেয়ারিংগুলো বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, আবার ভুল বুঝো না কিন্তু আগের মতো। যদিও তুমি হ্যান্ডসাম, তবে পুরুষের প্রতি আমার ফিলিংস নেই, তাই চিন্তামুক্ত থাকো। তেজুন শুধু বলে, বুঝেছে। দুজনে ফিরে আসে মার্কেটে। দুই মূর্তিকে একসাথে দেখে রঙের চোখ ছানা পড়া। আরও অবাক হয় এটা শুনে যে তেজুন নাকি ইয়ংকে লিফট দিয়েছে। ঝামেলা এড়াতে তেজুন পটাপট কেটে পড়ে। ইয়ং পেছন থেকে বলে সে আজ যা শিখেছে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, যাতে পরের ক্লাসে কোনো সমস্যা না হয়। এরপর ইয়ং ডঙের থেকে বিদায় নিয়ে চলে যায় প্র্যাকটিসের জন্য ক্লে কিনতে। বাইরে বেরোতে দেখা হয় তের সাথে। তে তখন গেম খেলছে। তে বলে, আরে তুমি সেই পার্ট টাইমার না? যাই হোক, বাকিটা তুমি খেলতে পারো, আমি কারোর জন্য অপেক্ষা করছি। তের অপেক্ষা শেষ হয় আর একটা মেয়ে এসে দমদাম কেলানি দিতে শুরু করে। সাথে বিখ্যাত বিখ্যাত ভাষা। তোমার সাহস হয় কীভাবে আমার সাথে ব্রেকআপ করবার? ইয়ং বলে, আরে আরে করো কি, শান্ত হয়ে কথা বলো, ব্যাপারটা সামলে নাও। তে ইয়ংকে সরিয়ে দেয় যাতে মেয়েটা ইচ্ছে মতো তাকে কেলানি দিতে পারে। ইয়ং তেকে খেলতে খেলতে ডঙের কাফেতে নিয়ে আসে আর ডঙের থেকে মেডিসিন চায়। ডং বলে, কি হলো, তোমরা মারপিট করেছো নাকি? ডং বিষয়টা বুঝে বলে, আবার বুঝি তুমি আরও এক মেয়ের সাথে ব্রেকআপ করেছ? দেখো কত বাজেভাবে চোট লেগেছে, দাও হাতটা দাও। তবে তে নিজের হাত সরিয়ে নেয় আর বলে, কতবার বলবো আমাকে ছোবে না? ডং ইয়ংকে তার চোটে মেডিসিন লাগাতে দিয়ে রেগে বেরিয়ে যায়। বিষয়টা তেজন খেয়াল করে আর তার চোখ যায় শপের ভেতর। ইয়ং তের চোটে মেডিসিন লাগাচ্ছে। তেজন চলে যায়। অন্যদিকে তের এমন ব্যবহারে ডংয়ের মাথাটা যায় গরম হয়ে। ইয়ং এসে ডংকে বলে, চলো মন ভালো করতে আজ রাতে পার্টি করা যাক। সেন যায় ডিনার টেবিলে। ডং দেখে ইয়ং এখনও ক্লে নিয়ে ঘুরছে। ইয়ং বলে, যেহেতু সে ক্লাসটা নিচ্ছে তাই মন দিয়ে সেটা কমপ্লিট করতে চায়। তার ওপর সে নতুন, তাই বেশি করে অভ্যাস করা লাগবে। এর মধ্যে শপে ঢোকে তেজুন ও তার এক সিনিয়র।
দং সিনিয়রের সাথে ইয়ংকে পরিচয় করায়। 4 জনের ডিনার করছে। সিনিয়র ইয়ংকে ভালোবাসা নিয়ে বড় বড় উপদেশ দিতে শুরু করে। ভালোবাসা স্বাস্থ্যের জন্য ভালো, হজমে সাহায্য করে, সব চিন্তা দূর রাখে। কিন্তু যখনই সিনিয়রের মিসেস কল দেয়, সিনিয়রের সব নেশা উড়ে যায় সাথে সাথে। বেচারা বুক বেজায় ভয় পায়। সিনিয়র ছুট দেয় বাড়ি থেকে। দং আর তেজুন জানে সিনিয়রের এমনই অবস্থা হয়। ভালোবাসা নিয়ে এত বড় বড় কথা দিলেও বেচারা নিজেই ওতে ফেসে গেছে। এর মধ্যে দং ওয়াশরুমে যায়। তেজুন ইয়ংয়ের পাশে বসে পড়ে, তবে সুজুতে হাত দেয় না। নাকি তার দেশি মদ পছন্দ না। ইয়ং বলে, তুমি হুইস্কি পছন্দ করো। তেজুন বলে, তুমি কিভাবে জানলে? ইয়ংয়ের ফাটা মুখে কিছুই আটকায় না। যাই হোক, কোনো রকমে একটা অজুহাত দিচ্ছে। এমন সময় দং এসে বসে ইয়ংয়ের পাশে। তেজুন দংয়ের মুখে একটা ঠাস করে চাপটা দেয়। মাতাল হয়ে দং এমন করে বেড়ায় সব সময়। দং বলে, ইয়ং অনেক মিষ্টি দেখতে, একটা কিস করলে কি এমন ক্ষতি হবে? সিন কাট হয়। ইয়ংয়ের ঘুম ভাঙে এক অচেনা জায়গায়। গত রাতের কথা একেবারে ভুলে গেছে সে। বাইরে এসে তার চোখ যায় একটা জারার ওপর। এটা সেই বিখ্যাত মঞ্জার, অর্থাৎ এটা তেজুনের বাড়ি। জারার পাশে বেশ কয়েকটা চিঠি দেখে ইয়ং একেবারে নিশ্চিত হয়। এর মধ্যে কারোর আসার শব্দে ইয়ং পটাপট সেই চিঠিগুলো রেখে দূরে সরে দাঁড়ায়। তেজুন সকালের খাবার আনতে বাইরে বেরিয়েছিল। ইয়ং গত রাতের জন্য ক্ষমা চায়। এর মধ্যে চোখ যায় তেজুনের গলাতে মাটি লেগে আছে। সেটা সরাতে যায়, তবে তেজুন তাকে আঁচকায়। এর মধ্যে আরও এক মাতাল বেরিয়ে আসে। দং এটা দেখে অবাক হয় যে তেজুন তাদের জন্য এত কেয়ার করছে। প্রথমত কাল রাতে এই দুটো মাতালকে টেনে টুনে তার বাড়িতে এনেছে, আবার এখন তাদের জন্য সকালের স্যুপ কিনে এনেছে। বিষয়টা ঠিক তার হজম হচ্ছে না। 2 মাতালকে সামলে তেজুন সিনিয়রের বাড়িতে আসে তার তৈরি মাটির পাত্রগুলো পোড়াবার জন্য, সাথে তার স্টুডেন্টের তৈরি মাটির পাত্রগুলোও। ইয়ং এর তৈরি কাপও বাদ যায় না এখানে। সিনিয়র কাপের ধরন দেখে হেসেই খুন। তেজুন বলে, এটা তার এক নতুন স্টুডেন্টের তৈরি। মাটির পাত্রগুলো আগুনে পুড়ছে। সিনিয়র বলেন, কিছুদিন আগে সে শহরে গিয়েছিল একটা এক্সিবিশনের জন্য। যেহেতু সবাই জানে তেজুন তার জুনিয়র, তাই সবাই তার থেকে তেজুনের কথাই জানতে চাইছিল। এত বছর পরেও তেজুনের পপুলারিটি ঠিক আগের মতোই আছে। তাই তেজুন চাইলেই এখনও ফিরে গিয়ে নিজের কেরিয়ার ধরতে পারে। যতই হোক তেজুন বাবার একমাত্র সন্তান, তবে সিনিয়রের কথাতেও তেজুন শহরে ফিরতে রাজি নয়। অন্যদিকে পাড়ার জেম্মারা বসে কাজ করছে, সাথে ইয়ংয়ের ডেলিভারি করা কফি। সেখানে ফ্রুট আন্টির সাথে তের মাও আছে। এমন সময় তে চুপি চুপি বাড়িতে ঢুকতে গেলে ইয়ং তাকে দেখতে পায়। তে ইশারা ইয়ংকে চুপ থাকতে বলে, তবে মায়ের চোখ এড়ানো কি এতই সহজ? ব্যাস 2-4 ঘা গিয়ে পড়ে তের পেছে। এত বড় ছেলে, পড়াশোনার নাম নেই, খালি টোটো করে ঘুরে বেড়ানো। মনে পড়ে তের অ্যাক্সিডেন্টে হয়েছিল। এরপর তে আর স্কুলে যায়নি। এখন তে আবার গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশান নিচ্ছে, তবে পড়াশোনার কম, বেচারা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে ব্যস্ত। তে বলে, মা আস্তে কথা বলো, আমার বুঝি মান সম্মান নেই? মার্কেটের বুঝি তুমি সবাইকে জানাতে চাও তোমার ছেলে কেমন? আন্টিরা তের মাকে কোনো রকমের শান্ত করে। এবার আন্টির নজর পড়ে ইয়ংয়ের ওপর। যেহেতু ইয়ং সিওলের এক নামি ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, কেননা ইয়ং তেকে পড়াশোনা একটু হেল্প করুক, যাতে তে সফলভাবে কলেজে ওঠার এন্ট্রান্স দিতে পারে। সিন কাট হয়। দং শপের ফুল গাছগুলোর সাথে কথা বলছিল। এমন সময় তেজুন উপস্থিত। পেছন পেছন ইয়ংয়ের হাঁড়িপানা মুখ দেখে দং জানতে চায় গল্পটা কি। ইয়ং বলে, কি আর বলি, সেদিনের রেস্টুরেন্ট আন্টি বলছে তেকে পড়াতে হবে। দং বলে, এটা ঠিক নয়, তুমি আমার দোকানের পাচ্চাই মার। জুলি আন্টির এমনটা করা উচিত হয়নি। দাঁড়াও, আমি কথা বলছি। ইয়ং বলে, তবে আন্টি বলেছে বিনিময়ে প্রতিদিন 200,000 ওনের কফির অর্ডার দেবে। এটা শুনে দং পটাপট ক্যালকুলেটর বার করে হিসাব করে নেয়, আর তের নামে প্রশংসা করতে শুরু করে। ইয়ংকে তেকে পড়াতে যেতেই হবে। ইয়ং বলে, তার তেকে দেখতে ভয় লাগে যে, ওর শরীরে কত ট্যাটু খেয়াল করেছো তুমি? দং বলে, আরে ওসব দেখে ভয় পেও না। শোনো, যদি তুমি আমার কথায় রাজি হও তবে আমার থেকে বোনাস পাবে কিন্তু। ব্যাস, ইয়ংও রাজি। এর মধ্যে ম্যানেজার জাংয়ের কল এলে ইয়ং সেখান থেকে সরে যায়। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে ইয়ং কল রিসিভ করে আর তেজুনের সম্পর্কে আরও তথ্য ট্রান্সফার করে। ম্যানেজার ইয়ংকে পরামর্শ দিচ্ছেন কিভাবে তেজুনকে হাতের মুঠোতে আনতে হবে।
হঠাৎ পেছনে তেজুন এসে দাঁড়ায়। অন্যদিকে ফোনের ওপারে ম্যানেজার তখনও তেজুনকে পাঠাবার প্ল্যানিং দিয়ে যাচ্ছেন।